গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 28 নভেম্বর 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের আজকে যেহেতু বৃহস্পতিবার, এই ক্লাসটার পরে আজকে 8:45 থেকে তোমাদের ম্যাথের ক্লাস লাইভ হবে। ইংলিশ ক্লাস কেস স্টাডিতে রয়েছে 9:30টার সময়। আর অ্যাকচুয়ালি এটা তোমাদের 9টা থেকে টাইমিং হয়ে গেছে। কেমন? 9টা থেকে ম্যাথের ক্লাসের টাইমিং হয়ে গেছে, একটু পাল্টেছে। এই জায়গাটা সবাই একটু চেক করে নেবে। 9 AM হবে। বাদ বাকি যেরকম অন্যান্য ক্লাসগুলো হয় সেরকমই তোমাদের আজকে ক্লাসগুলো হবে। তো টেলিগ্রামে লিঙ্ক থাকবে, তোমরা ওখান থেকে সবাই জয়েন করে রেখো যারা যারা নতুন রয়েছে। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি। মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিচারপতি ডি কৃষ্ণ কুমার মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন। এটা মণিপুর হাইকোর্টটা এস্টাবলিশড হয়েছিল 25 মার্চ 2013-তে। মণিপুরের যা যা বিচার কার্য সব এইখানে হয়, মণিপুর ছাড়া আর অন্য কোথাও করা হয় না। হাইকোর্ট একটা রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ, আমরা জানি। প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারক থাকেন। অর্থাৎ হাইকোর্টের অন্যান্য বিচারকদের কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের 217 ধারার অনুচ্ছেদ 1-এর অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ধারা 214-তে ভারতের প্রতিটা রাজ্যে একটা হাইকোর্ট থাকবে, এটা বলা আছে। 217-তে বলা আছে এটা ভারতের হাইকোর্টের বিচারকদের নিয়োগের ব্যাপারে সব কিছুটা বলা আছে 217-তে। আর 231-এ কি বলা আছে? এখানে বলা আছে যে 2 বা ততোধিক রাজ্যের জন্য, 2 বা ততোধিক রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটা সাধারণ হাইকোর্ট থাকতে পারে। রাষ্ট্রপতি ভারতের সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারককে নিয়োগ করেন। 124 নম্বর ধারা রাষ্ট্রপতিকে সেই ক্ষমতা দেয়। আর সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারপতিদেরও রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন। রাষ্ট্রপতি 52 থেকে 74 ধারার অধীনে আসেন। তারপরে 2023 সালের জন্য শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কারের প্রাপক কারা ছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ইন্দিরা গান্ধী শান্তিতে, তোমার হচ্ছে শান্তি, নিরস্ত্রীকরণ আর উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কারের প্রাপক। তো দেখো, ড্যানিয়েল বারেনবোম এবং আলী আবু আওয়াদ, এনারা দুজন কিন্তু ইন্দিরা গান্ধী পুরস্কারের প্রাপক। ঠিক আছে? 2023 সালের জন্য শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার ড্যানিয়েল বারেনবোইম এবং আলী আবু আওয়াদকে প্রদান করা হয়েছে, যারা সঙ্গীত, সংলাপ এবং জনগণের অংশগ্রহণের অহিংস হাতিয়ারের মাধ্যমে ইসরায়েলি এবং ফিলিস্তিন জনগণের মধ্যে বন্ধুত্বের প্রচারে তাদের জীবন উৎসর্গ করেছেন। এই মর্যাদাপূর্ণ পুরস্কার শান্তি আর অহিংসা প্রচারে তাদের অসাধারণ প্রচেষ্টার স্বীকৃতি দেয়। ড্যানিয়েল বারেনবোম বার্লিনে অবস্থিত একজন আর্জেন্টাইন ইসরায়েলি শাস্ত্রীয় পিয়ানোবাদক এবং কন্ডাক্টর, যার স্প্যানিশ এবং ফিলিস্তিন নাগরিকত্ব রয়েছে। আর আলী আবু আওয়াদ, ইনি হচ্ছেন একজন বিশিষ্ট ফিলিস্তিনি শান্তিকর্মী এবং অহিংসার প্রবক্তা। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার বা ইন্দিরা গান্ধী পুরস্কার বা ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, এটা শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার নামে পরিচিত। একটা মর্যাদাপূর্ণ পুরস্কার যেটা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট দ্বারা প্রতি বছর দেওয়া হয়। পুরস্কার মূল্য হিসাবে 2.5 মিলিয়ন ভারতীয় টাকা এবং একটা সম্মানপত্র প্রদান করা হয়। প্রথম পুরস্কৃত হয়েছিল এটার দ্বারা 1986-এ প্রথম পুরস্কৃত করা হয়েছিল এই পুরস্কারে। পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমাদের এই সমস্ত যা যা কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন আলোচনা হয়, এগুলো তোমাদের মান্থলি PDF আকারে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে কালেক্ট করতে পারো। বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছাড়াও ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা এখানে জানুয়ারি থেকে জুলাই এগুলো যেগুলো তোমাদের রয়েছে, সমস্ত জিনিসটাই ইবুক সেকশনে তোমরা আমাদের অ্যাপের পাবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে এবং এই PDFগুলো কালেক্ট করার পর তোমাদের পাসওয়ার্ড হিসাবে নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটাকে ইউজ করে নেবে। আর একটা জিনিস, এখানে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেটের তোমাদের যে অফারটা চলছিল RRB 24, এটা কিন্তু তোমাদের নভেম্বর 30 অর্থাৎ এই সপ্তাহ পর্যন্ত তোমাদের এটা থাকবে, যেখানে তোমরা অলরেডি 999-এ এটাতে জয়েন করতে পারবে। এর জন্য তোমরা RRB 24 কুপন কোডটা ইউজ করে নাও। তোমাদের হাতে মাত্র আর 3 দিন রয়েছে এই অফারটা তোমরা অ্যাভেল করতে গেলে। আর এখানে ডিটেলস সব কিছুর তোমাদের এখানে পেয়ে যাবে পেইড কোর্সে। বা এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও।
তারপরে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ক্যাটাগরিতে কোন কোম্পানি গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে? গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড, দেখো এটা পেয়েছে তোমার কোল ইন্ডিয়া লিমিটেড, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ক্যাটাগরিতে। কয়লা মন্ত্রকের অধীনে কোল ইন্ডিয়া লিমিটেড কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভাগে গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড 2024 এবং গ্রিন ওয়ার্ল্ড অ্যাম্বাসেডর উপাধি পেয়েছে। এই পুরস্কারটা কোল ইন্ডিয়া লিমিটেডের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি উদ্যোগ থ্যালাসেমিয়া বাল সেবা যোজনার জন্য প্রদান করা হয়েছিল, যেটা 600 জনেরও বেশি থ্যালাসেমিয়া রোগীদের স্টেম সেল ট্রান্সপ্লান্টের মাধ্যমে নিরাময়মূলক চিকিৎসা প্রদান করে। কোল ইন্ডিয়া লিমিটেড 2017 সালে এই প্রকল্পটা চালু করে এবং এটা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এর জন্য 10 লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পটা ভারত জুড়ে 17টা বিশিষ্ট হাসপাতালের সাথে পার্টনারশিপ করেছে। তারপরে কোন দেশ জনসাধারণের মুখের আচ্ছাদনের উপর নিষেধাজ্ঞা অনুমোদন করেছে, যেটা 1 জানুয়ারি 2025 থেকে কার্যকর হবে? এটা করেছে হচ্ছে তোমার সুইজারল্যান্ড। 1 জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে নিষিদ্ধ হতে চলেছে বোরকা। আইন কার্যকর হওয়ার পর মুখ ঢাকেন, যদি কেউ মুখ ঢাকেন তাহলে তাকে প্রায় $1150 জরিমানা করা হবে। এই নিষেধাজ্ঞা বিমান, কূটনৈতিক এবং কনসুলার এলাকায় কার্যকর হবে না। এছাড়া ধর্মীয় আর পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে আর কি। তারপরে ব্যবসায়িক তালিকায় ফরচুন 100 মোস্ট পাওয়ারফুল পার্সনের তালিকায় কে প্রথম স্থানে আছে? প্রথম স্থানে আছে এক্ষেত্রে এলন মাস্ক। 1 নম্বরে রয়েছেন ইনি এলন মাস্ক, সিইও অফ টেসলা অ্যান্ড স্পেসএক্স। নাম্বার 2-তে আছেন জেনসেন হোয়াং, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ চিপ মেকিং কোম্পানি এনভিডিয়া। নাম্বার 3-তে আছেন সত্য নাদেলা, সিইও অ্যান্ড চেয়ারম্যান অফ মাইক্রোসফট। 4 নম্বরে ওয়ারেন বাফেট, চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ বার্কশায়ার হ্যাথওয়ে। নাম্বার 5-এ আছেন জ্যামি ডায়মন্ড, সিইও অ্যান্ড চেয়ারম্যান অফ জেপি মর্গান চেস। নাম্বার 12-এ আমাদের মুকেশ আম্বানি রয়েছেন, সিএমডি অফ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তারপরে টিপিএল রেস টু গোল্ড মাস্টার টুর্নামেন্ট আন্ডার 14 বালকদের শিরোপা কে জিতেছে? এটা জিতেছে প্রণয় শর্মা। প্রণয় শর্মা টিপিএল রেস টু গোল্ড মাস্টার টুর্নামেন্টে আন্ডার 14 বালকদের বিভাগে ফাইনালে ভাবিক মিত্তালকে 13-12 ব্যবধানে পরাজিত করে শিরোপাটা জিতেছে। প্রণয় শর্মা ফাইনালে ভাবি মিত্তালকে 13-12 ব্যবধানে পরাজিত করে আন্ডার 14 বালকদের শিরোপা জিতেছে। টিপিএল রেস টু গোল্ড মাস্টার টুর্নামেন্ট দিল্লির ডিএলটিএ টেনিস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এই ইভেন্টটা 8টা বিভাগে রাউন্ড রবিন ফরম্যাটে অনুসরণ করা হয়েছে। যে ইভেন্টের বিজয়ীরা 75,000 টাকা বৃত্তি পাবে। তারপরে অল লিভিং থিংস এনভায়রনমেন্টাল ফিল্ম ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জ্যাকি শ্রফকে। বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ অল লিভিং থিংস এনভায়রনমেন্টাল ফিল্ম ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন। ALTEFF 22 নভেম্বর থেকে 8ই ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ মুম্বাইয়ের লিবার্টি সিনেমায় অনুষ্ঠিত হবে, যেখানে সিনেমার মাধ্যমে জলবায়ু সচেতনতা বৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করা হবে। তারপরে কোন রাজ্য সরকার ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি অরিড ট্রপিক্সের সহযোগিতায় পুনঃ উৎপাদনশীল কৃষি সংকলন চালু করেছে? পুনঃ উৎপাদনশীল কৃষি সংকলন এটা করেছে তোমার উড়িষ্যা। উড়িষ্যা সরকার ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি এরিড টপিক্স এর সাথে পার্টনারশিপে টেকসই কৃষিকে আরও ডেভেলপ করার জন্য, সাস্টেনেবল এগ্রিকালচারকে আরও ডেভেলপ করার জন্য কম্পেন্ডিয়াম অফ রিজেনারেটিভ এগ্রিকালচার চালু করেছে। ICRISAT একটা আন্তর্জাতিক সংস্থা যেটা এশিয়া, সাব সাহারান আফ্রিকা এবং অন্যান্য আধা শুষ্ক অঞ্চলে শুষ্ক ভূমি চাষ এবং খাদ্য ব্যবস্থার উন্নতির উপর দৃষ্টি নিবদ্ধ করে। তারপরে প্রথম কোন ভারতীয় মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল 2024 শিরোপা জিতেছে? এটা জিতেছে রাচেল গুপ্তা। মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল 2024 থাইল্যান্ডের ব্যাংককের MGI হলে অনুষ্ঠিত হয়। মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল 2024 ছিল এবারেরটা 12th এডিশন। রাচেল গুপ্তা জলন্ধরের বাসিন্দা, মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল মুকুট পেয়েছেন এবং প্রথম ভারতীয় এবং 3rd এশীয় এদিক থেকে আর কি, মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের দিক থেকে।
2022 সালে রাচেল গুপ্তা ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্রতিযোগিতার 15তম সংস্করণে মিস সুপার ট্যালেন্ট অব দ্য ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন। তারপরে 2024 বিশ্ব মৃত্তিকা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিশ্ব মৃত্তিকা সম্মেলন হয়েছিল কোথায়? নিউ দিল্লিতে। 4 দিনের গ্লোবাল সয়েলস কনফারেন্স 2024 নিউ দিল্লিতে 19 থেকে 22 নভেম্বর 2024 পর্যন্ত হয়েছে। নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ প্রধান অতিথি ছিলেন এবং তিনি গ্লোবাল সয়েল কনফারেন্সের উদ্বোধন করেন। গ্লোবাল সয়েল কনফারেন্সের থিম ছিল কেয়ারিং সয়েলস বিয়ন্ড ফুড সিকিউরিটি, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস। খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং ভূমির অবক্ষয়ের মধ্যে মাটির স্বাস্থ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে এটা। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ সয়েল সায়েন্সের সদর দপ্তর যদি জিজ্ঞাসা করো তোমরা কি বলবে? রোমে রয়েছে, এটা ইতালিতে রয়েছে, ইতালির। আর আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো আমাদের কি কি ছিল উত্তরগুলো দেখে নাও। প্রতি বছর হিরোশিমা দিবস পালিত হয় 6 অগাস্টে, আর ছত্রপতি উপাধি নিয়েছিলেন শিবাজি মহারাজ। আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে। কে ঘোষণা করেন করবো অথবা মরবো? কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 27 নভেম্বর 2024 এর কোয়েশ্চেন্স আমাদের কি ছিল? উত্তরপ্রদেশে বিশ্বের 5ম এবং দেশের প্রথম নাইট সাফারি কোথায় স্থাপিত হবে? লখনৌতে স্থাপিত হবে এটা। কলিন্স ওয়ার্ড অব দ্য ইয়ার 2024 কোন শব্দটা নির্বাচিত হয়েছে? ব্রাট। কোন রাজ্য সরকার দীপম 2.0 স্কিম চালু করেছে? অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্য চতুর্থ জাতীয় ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপে আধিপত্য বিস্তার করে দলগত চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে? পশ্চিমবঙ্গ। ব্যবসায়িক তালিকায় ফরচুন 100 মোস্ট পাওয়ারফুল পার্সনের তালিকায় কে প্রথম স্থান অধিকারী নারী? ম্যারি ব্যারি। 2024 সালে মহিলাদের টেনিসের বিশ্ব নাম্বার 1 মহিলা টেনিস খেলোয়াড়কে? আরিনা সাবালেঙ্কা। 2024 সালে পুরুষদের টেনিস বিশ্ব নাম্বার 1 পুরুষ টেনিস খেলোয়াড়কে? জনিক সিনার। 2024 এটিপি ফাইনালে পুরুষ একক বিভাগে শিরোপা কে জিতেছে? জনিক সিনার। অন্ধ ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা মহিলা ক্রিকেট পরিচালনার জন্য মেন্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মিতালি রাজ। ইন্টারন্যাশনাল মাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? নন্দন কুমার ঝা। বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়? 20 নভেম্বর। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।